এই যে ভাই কতটা সুখ আর শান্তি, যার বাগানে এমন ফল আছে এতটা সতেজ, যারা তোলে আসলে তারাই জানে কতটা শান্তি লাগে। প্রথমে কিন্তু এত বোঝা যায় না, না যখন হ্যাঁ এত যে হইছে বোঝা যায়নি, কারণ হচ্ছে তখন তো পাকেনি, সবুজ ছিল না, তো পাতার সাথে আসলে অ্যাডজাস্ট হয়ে গেছিল। আর এখন হচ্ছে এই যে দেখো কি আমি যে পরিমাণে খাই তারপরে শেষ হয় না। ওরে খোদা, চিন্তা করো, চোর নিজেই স্বীকার করলো। আমি একা না, তোমার মেয়েও খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে একটি ইউনিক রেসিপি আমি শেয়ার করব, আর তা হচ্ছে আলু বকরা। কিছুদিন আগে এক আন্টি বাংলাদেশ থেকে বলছিল আমার গাছে অনেক প্লাম হয়েছে, যেন তার জন্য কিছুটা প্লাম আমি নিয়ে যাই। তো গাছে সতেজ প্লাম, এগুলো আসলে যতদিন পর দেশে যাব, কবে যাব যেহেতু শিওর না, তো সেই হিসাবে এই প্লামগুলো আমি টিকিয়ে রাখতে পারবো না। তো তার আইডিয়া মাথায় রেখে চিন্তা করলাম যে গাছের এই প্লামগুলো আমি কি করব। তো চলুন আমরা এই প্লামগুলো দিয়ে আলু বকরা বানাই, এতে করে নিজেরাও খেতে পারবো, তার জন্য নিয়ে যেতে পারবো। ভিডিওটির সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। চলুন আমরা শুরুতেই বেশ কিছু আলু বকরার জন্য প্লাম তুলে নিই। তো আলু বকরার জন্য শুরুতে আমাদের লাগবে হচ্ছে প্লাম, আর এর জন্য আমি আমার গাছের প্লাম নিচ্ছি, কারণ এই প্লামগুলো এখন হয়ে গেছে পাখির মূল খাদ্য। তো ভাই আর স্নেল বা পাখিকে খেতে দেওয়া যায় না, তাই যতটা সম্ভব আমি প্লাম কালেক্ট করছি, আর কিছুটা রেখে দেব খাওয়ার জন্য। সবগুলো নিচ্ছি না, কিন্তু মোস্ট অফ দা আমি আসলে নিয়ে নিচ্ছি। আমার বাবা কি হয়েছে? মাম মাম মাম, আমরা এই যে মাম নিচ্ছি, মাম। এই যে ভাই কতটা সুখ আর শান্তি, যার বাগানে এমন ফল আছে এতটা সতেজ, যারা তোলে আসলে তারাই জানে কতটা শান্তি লাগে। প্রথমে কিন্তু এত বোঝা যায় না, না যখন হ্যাঁ এত যে হইছে বোঝা যায়নি, কারণ হচ্ছে তখন তো পাকেনি, সবুজ ছিল না, তো পাতার সাথে আসলে অ্যাডজাস্ট হয়ে গেছিল। আর এখন হচ্ছে এই যে দেখো আমি যে পরিমাণে খাই তারপরে শেষ হয় না। ওরে খোদা, চিন্তা করো, চোর নিজেই স্বীকার করলো। আমি একা না, তোমার মেয়েও খায়। না এইভাবে নিয়ে খাবে না, সাক্ষী দিও না মা। সাক্ষী কি করছো? এই যে এখানে ফালাই দিও না, ফালাইও না মা, খাবার ফালাইতে নেই, খাবার রেসপেক্ট করতে হয় মা। এই যে এইটুকু আমি নিয়েছি, তো এইটুকু দিয়ে এখন আমি আলু বকরা বানাবো। নিজের হাতের গড়া এই প্লাম আসলে এতটা দারুণ লাগছে, মন তৃপ্তি হয়ে যাচ্ছে খুশিতে। আমি আতকরা কিছুটা প্লাম আমি রেখে দিচ্ছি মিম শাহরুখের জন্য, কিছুটা পিহুকে দিব, আর কিছুটা আমি নিজে খাবো, কারণ গাছের হলেও আমি এখনো পর্যন্ত আসলে খাইনি। যেহেতু আমরা প্লামগুলো তুলে নিয়ে এসেছি, তাই একটু দেখি যে আমরা কতটুকু প্লাম তুলে নিয়ে এসেছি। এই যে হচ্ছে আমার হাতে প্লামগুলো আমি এখানে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে এখানে আমি পুরোপুরি 1 কেজি 400 গ্রাম প্লাম তুলেছি। এরপর সিঙ্কে পানি জমিয়ে আমি প্লামগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর ধুয়ে নেওয়া যে প্লামগুলো তা আমরা গরম পানিতে দিয়ে দিচ্ছি। এই যে এখানে প্লামগুলো দিয়েছি, একটু লক্ষ্য রাখতে হবে ঘড়ির কাঁটা ধরে পুরোপুরি 1 থেকে 1.5 মিনিট জ্বালাতে হবে। অতিরিক্ত হলে 1.5 মিনিট, কিন্তু অবশ্যই 2 মিনিট যেন সেদ্ধ না হয়। এখন আমি চুলার তাপটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি এই যে প্লামগুলো আছে তা সরাসরি তুলে নিচ্ছি। ভাই রে, যারা নতুন দেখলে তো ভাববে গোলাপ জামুন, আসলে কি তাই নয়। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি একটি টাওয়ালের উপর নিয়ে নিয়েছি, ভালো করে প্রেস করে করে এখন আমাদের এই প্লামের গায়ে লেগে থাকা পানিগুলো মুছে ফেলতে হবে। এরপর যে কাজটি করতে হবে খুবই ইজি, আমাদের এই স্কিনটি পিল করে নিতে হবে। এই তো সবগুলো প্লাম আমার ছিলা হয়ে গেছে। আমি একটি বেকিং ট্রের উপর নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো শুকানোর পালা।
এখন এই যে প্লামগুলো ছিলে নিয়েছি, এখন আপনারা যে কাজটি করতে পারেন 180 ডিগ্রি তাপমাত্রায় ওভেনের ভিতর 2.5 থেকে 3 ঘন্টা জ্বালিয়ে নিলেই আপনাদের আলু বকরা একেবারেই রেডি। তো আমি ভাই আজ একটু ডিফারেন্ট করছি, যেহেতু ভাই আজ ওয়েদার সাপোর্ট করছে, খুব দারুণ রোদ উঠেছে, অনেক তাপমাত্রা, তো আমি একেবারে অথেন্টিক ওয়েতে ন্যাচারাল ওয়েতে আমি এই আলু বকরাটি শুকাতে চাচ্ছি। যেমন কি রোদ্রে, আশা করি আমাকে দেখে বুঝতেই পারছেন কতটা রোদ উঠেছে। আজ সারা বেলা যতটুকু রোদ পায় এই আলু বকরা বাহিরে রোদ পাবে, তারপর আমার কনজারভেটরের ভিতরে যে তাপমাত্রা থাকবে তাতেও অনেকটা রোদ পাবে। এখানে কোনো তাকঝাম নেই, সরাসরি আপনারা এখানে দিয়ে রাখতে পারেন, কারণ হচ্ছে অনেক বেশি গরম, তো এই গরমের তাপে অনেকটাই শুকিয়ে আসবে। আসলে গার্ডেনে আমিনা বুড়ি দৌড়াদৌড়ি করছিল, তাই আমি পাশেই যে আমার হোস পাইপটি আছে সেই পাইপের উপরে রেখে দিলাম। যে তাপমাত্রা আছে বিশ্বাস করুন দারুণভাবে আজকে সারাদিন পানিটি টেনে আসবে। এ হচ্ছে আমাদের আলু বকরার অবস্থা পুরোপুরি 2 ঘন্টা পর। বেশ রৌদ্র পেয়েছে, তাই আমাদের আলু বকরাগুলো উপরের দিক থেকে কিছুটা ড্রাই হয়ে আসলেও একটু লক্ষ্য করলেই দেখবেন কতটা জুস বের হয়েছে। যেমনটি কি আমি বলেছিলাম যে প্লামের ভিতর 90%ই পানি থাকে, তাই সেদ্ধ করার পর পানিগুলো আমাদের ভালো করে মুছে নিতে হয় যেন অতিরিক্ত পানি না জমে। তো আপনারা যদি চান এখন এই পর্যায়ে এসে কিছুটা আলু বকরা একটু এভাবে উল্টে পাল্টে দিতে পারেন একটি ফর্কের সাহায্যে। এতে করে দেখা যায় যে উপরের অংশটি আবার নিচে চলে যাবে আর নিচের অংশটি আবার উপরে আসবে, এতে করে খুব চমৎকারভাবে শুকাবে। এই প্রসেসটি জরুরি না, তবে আপনারা চাইলে করতে পারেন। বাহিরে যখনই রোদ কমে গেছে আমি আমার কনজারভেটরি টেবিলের উপরে এনে রেখেছি। আশা করি দেখতেই পাচ্ছেন যে ট্রেটি পুরোপুরি জুস দিয়ে কিন্তু ভরে গেছে, কারণ এটি সম্পূর্ণ আমসত্ত্ব আমরা যেভাবে শুকাই ঠিক সেভাবেই শুকিয়ে নিতে হবে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে কত জুস বের হয়েছে। তো এই জুসগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে, তারপরে আমাদের এগুলো তৈরি হবে। আর এই পর্যায়ে আসতে পুরোপুরি সময় লেগেছে 5 ঘন্টা। এই হচ্ছে পুরোপুরি 24 ঘন্টা পরের অবস্থা। এই হচ্ছে আমার আলু বকরার পুরোপুরি 2 দিনের পরের অবস্থা। তার মানে হচ্ছে 48 আওয়ার্স হয়ে গেছে। অনেক সময় আমরা দোকান থেকে কিন্তু ঠিক এইরকম একটু সফট আলু বকরাও কিনে নিয়ে আসি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আর আমাদের হাতে লাগছে না। তো আপনারা চাইলে এখনই কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন এটি কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর আমার যে হাজবেন্ড উনি প্রতিদিন একটি একটি করে এখান থেকে নিয়ে অলমোস্ট 7 থেকে 8টি খেয়েও ফেলেছে। পুরোপুরি 4 দিন হয়ে গেছে আমরা আমাদের আলু বকরাগুলো শুকাচ্ছি, পুরোপুরি শুকিয়ে গেছে, ইটস টোটালি কমপ্লিট। তো এখন আমারও যেমন এক্সাইটেড লাগছে, নিশ্চয়ই আপনারা যারা দেখছেন তাদেরও এক্সাইটেড লাগছে যে আলু বকরার ফাইনাল লুকটি কি। তো চলুন এখন আমরা একটু আমাদের আলু বকরাগুলো দেখে আসি যে ফাইনালি আমাদের আলু বকরার কি অবস্থা। এই হচ্ছে আমাদের আলু বকরার ফাইনাল লুক। ইটস সো ইয়ামি টেস্টি এবং ঘরে বানানো ফাইনালি আলু বকরা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে কোনো একটি প্লাস্টিকের জার বা প্লাস্টিকের ব্যাগ অথবা কোনো কাচের বয়মে আমরা এভাবে আমাদের ঘরে বানানো আলু বকরাগুলোকে সেভ করে নিব। এবার চলুন দেখে আসি যে আমরা আমাদের কতটুকু আলু বকরা পেয়েছি। নিশ্চয়ই মনে আছে আমরা 1 কেজি 400 গ্রাম প্লাম দিয়ে কিন্তু এই আলু বকরা বানিয়েছি। তো এখন আমরা অবশ্যই মেপে দেখব 0 হয়ে গেছে। তো এখন আমাদের আলু বকরার যে পটটি আছে আমরা সরাসরি ধরে স্কেলে রেখে দিচ্ছি। এই যে দেখুন আমি স্কেলে রেখে দিয়েছি। তারপর আমরা এখন দেখি যে আমাদের কতটুকু হয়েছে। এই যে দেখুন মাত্র 400 গ্রাম হয়েছে। 1 কেজি 400 গ্রাম প্লাম দিয়ে মাত্র 400 গ্রাম আলু বকরা আমরা পেয়েছি। তো দেখলেন তো কত চমৎকার আমরা আমাদের নিজের গাছের ফল দিয়ে ঘরেই আলু বকরা বানিয়েছি। আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য ছিল আমার যে আমাদের গাছে অনেক সময় ফল থাকে, খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়।
তো কেন নয়, এই একটি উদ্দেশ্য। আর দ্বিতীয় যে কারণটি ছিল, আমরা অনেকেই জানি যে প্লাম থেকে আলু বোখরা হয়, এটি অনেকে মেনে নিতেও চায় আবার নিতেও চায় না। তাদের ধারণা যে না, আলু বোখরা আর প্লাম দুটি আলাদা জিনিস। আসলে তাই নয়, আমাদের আলু বোখরার ইংলিশটি হচ্ছে প্লাম। এটি অনেকে জানে আবার অনেকে জানার পরেও কেন যেন মেনে নিতে চায় না। আশা করব আজকে এই ভিডিও দেখার পর আপনাদের ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে যে আমাদের গাছের যে প্লাম ফল সেটি হচ্ছে বানানোর পর হয়ে যায় আলু বোখরা। এটি যে গাছে থেকেই হতে হবে তা নয়। আপনারা সব থেকে যদি কিনে নিয়ে আসেন খাওয়ার জন্য প্লাম, দেখা যায় 2-3 বক্স একসাথে নিয়ে আসে আজাদ অনেক সময়, বা আপনারাও কিনে নিয়ে আসেন। তো যদি খাওয়া না হয়, আপনারা ঝটপট এই কাজটি করতে পারেন। সেই প্লামগুলো দিয়ে আপনারা সহজেই ঘরে আলু বোখরা বানিয়ে খেতে পারেন। আর এটি আমাদের পোলাও, রোস্ট এবং রেজালা রান্নায় হরহামেশা ব্যবহার হয়। শুধু তাই নয়, আলু বোখরার চাটনি বানালে খুবই মজা করে পোলাও বিরিয়ানির সাথে খাওয়া যায়। এমনকি যদি জ্বর আসে, যদি একটি মুখে দিয়ে রাখেন, মুখের রুচিও ভীষণ ভালো হয়। আর এই আলু বোখরায় প্রচন্ড ফাইবার আছে, যা খেলে শরীরের জন্য ভালো, শরীরে প্রচুর রক্ত হয়। তো দেখলেন তো আমাদের এই প্লাম ফলই নয়, এটি যখন আলু বোখরা হয় তখনও কতটা উপকারী। আশা করব আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, আর ভিডিওর সাথেই থাকবেন। এমন আরো অনেক ইউনিক ভিডিও আপনারা দেখতে পাবেন। বিদায় নিচ্ছে আজকের মতো আলু বোখরার সাথে। আল্লাহ হাফেজ।